হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কিরকম আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের দিনটাতে আমি কি করি না করি আপনার লগে শেয়ার করাম। মানে দিন কবার হলে বহুত টাইম পার হয়ে উঠছে, এখন 1:30 মান বাজে। তো আমি মানে একটু আগেই উঠছি, আর উঠতে হাইরা মানে গোসল টোসল করে হাইরা জোর নামাজ পড়ে আলছি। ওখানে মানে আমার বিছনাটা বাস করতেছিলাম। আর আমার বেমার অন্য ভালো হয়ে হারছে না, মানে জ্বরটা কমে গেছে, সর্দি কাশটা আছে, মেডিসিন খাইতেছি, তাও ভালো হইতেছে না। বয়সটা স্টপ করে করে দিন লাগতেছে, মানে আমার গলাটা বহুত খারাপ। তো আজকে মানে বাড়িতে কেউ নেই, আমি আর রিয়া নেই, ভাবিরা মানে বাড়িতে গেছে কিংবা একটা কামে। তো ইফতার হেনই করব। আর এনে দেখুনেরা ওষুধের বোতলটা আমি ক্যামেরা স্ট্যান্ড বানাইছিলাম, মানে আমার ক্যামেরা স্ট্যান্ড আসিন যদি কদিন আগে বাইন গেলছে। আর জোর নমাজ পরে আমি হাত বসিলাম, তো লেগেছে কি হারছি আসরের টাইম হয়ে উঠছে। তো আমি নমাজটা পড়ে লই, পড়ানোর লগে লগ পাইম। A few moments later. তো আমি নমাজ টমাজ পড়ে এখন যাই আমরা রান্না করো, মানে আজকে বাড়ির যেহেতু কেউ হই নাই, ইফতার আমারই বানানো লাগবো, আর আমরা দুইজন আছি। তো কিবা একটা সিম্পল করে বানাইলাম, দেখি কি করা যায়। এনারা দেখতে ভাবি মানে কিবা একটা কামে বাড়িতে গেছে, তো বারে বারে কল করে কইতেছে আর কি পাইম না ভাইয়াম, মানে কি বানাইয়াম। তো আমি কইছি অত চিন্তা করুন লাগতো না, আমি রান্নার পাই ভালো করেই। তো দেখতে পাই না এনারা আজকে আমি কি রান্ধি। তো আমি পেঁয়াজ ফলতাছি, মানে আমি আজকে পোলাও বানাইয়াম আষাঢ় মাংস দিয়া। ভাবি মানে আষাঢ় মাংস রান্না হয়ে গেছেন, তো ভাবতেছি আষাঢ় মাংস দিয়ে পোলাও বানাইলাই। তো পোলাওটা কীভাবে বানাই মানে এটা দিন যায়। আমি মানে বেলেগের রান্না করে অল্প প্রবলেমও রানতে, মানে একটা এক জায়গার থই দিয়ে কিছু বিরসা পাই না। তো আমি কল করে করে জিগাইতেছিলাম, মানে পোলাওয়ার চাল কইতেছিন গম পাইছিলাম না, বাদে ফোন মারছিলাম, বাদে কইতেছে, বাদে তখন পাইছি। তো দেখতেছুন বেশি চাল লইছি না, 2-3টাই লইছি, আমরা মানুষ দুজনেই। তো ওখানে তেল দিয়ে দিছি, তেল দিয়ে অল্প গরম করে লইছি। তো তেলের মধ্যে পেঁয়াজটি দিয়ে দিয়াম। আর দেখুন তেলও শেষ হয়ে গেছে, তেল দিই নাই, বা দিয়ে তেলের প্যাকেট আছে, তেলটা ডাইলা লইলাম। বেশি ডালছি না, উট্টুই ডালা লইছি, যে নিয়ে আমার দরকার লাগবে সেই নিতে দিছি, ভাবি এবার ডালবো না। তো আমার মানে টাইমও ওয়ে হচ্ছে আতা পাতা। তো দেখুন আপনারা আমি অল্প টাইমের মধ্যে কিবা বানাই ইফতার আর কি করি। তো এটা দেখতেছেন গরম তেলের মধ্যে আমি পেঁয়াজটি দিয়ে দিছি। তো এই পেঁয়াজটারে মানে অনেক সময় একটু বাজ্যা লইয়াম, যতক্ষণ পরে মানে লাল লাল না হয়ে যাইব। তো বাজার পরে আমি মানে চাউল দিয়ে দিয়াম, চাউলটি দেওয়া এটা চাউলটারও অনেক সময় আর কি বাজ্যা লইয়াম। তো বাঁচলে মানে বহুতটা সুন্দর হয় পোলাওটা। তো আপনারা দেখতে থাকবেন আমি কীভাবে বানাই। আর আমি জলদি জলদি মানে বানাইতেছি, যেহেতু ইফতারের টাইম হয়ে যেতেছে। আর ভাবতেছি ওনা নাই, আজানের সময় বানায় হারাবার পাই না নাই। তো অতানি কিছু দেখাবার পাইতেছি না, যে নি পারতেছি এ নিয়ে দেখাইতেছি। আর রান্নার টাইমও এক হাতে ক্যামেরা ধরে আরেক হাতে রান্ধন জানা। তো আমি অল্প অল্প মানে ভিডিও করতেছিলাম, আর একটু থই দেহারে করতেছিলাম, মানে আমার ক্যামেরাম্যান তো নাই আর মোবাইল স্ট্যান্ডটাও নাই। তো এরকম দেখতেছুন মানে চাউলের মধ্যে মাংসটা দিয়ে দিছি। তার মাংস দেহারে অল্প বাজ্যা হেরে বাদে পানিটা দিয়ে দিছি। তো একটু ঘুরে দেব। তো আমি না করছি আটা লইছি অল্প, আটার মধ্যে অল্প নিমখ দিয়ে লইছি। তো নিমখ দিয়ে হেরে মধ্যে মানে মিক্স করে লইয়াম। আর আর পোলাওটারে অল্প লাড়া দিয়ে দিয়াম। আর এন্দা ভাবি কারে কল করে কই দিছিন, মানে ইফতার দেওয়া যাইতো, আর পকোড়ি আর জিলাপি আর মাছ আনছে। তো আমি এডি রাখতেছিলাম। আর মানে হগলে আমি পরোটা বানাইতেছি, আর মানে সবটা দেখানি সম্ভব না। তো যেহেতু বহুত মানে আতা হাতা করে বানাইতেছি, তো এনার ব্যাগটা মানে বানাই হারার পরে আমি এনার ব্যাগটা দেখাইম কি বানাইছি না বানাইছি।
আমি ইন্দা পরোটা বানাইছি মানে আজান দিয়ে হেলবো আর 2-3 মিনিট আছে, তো আমি অল্প আতা করে বানাইতেছি। ভাবতেছি রিয়ানটাকে দেলাই বাদে আমারটা করাম এনে দেখুন চা বানাইতেছি। তো আমরা সবির মানে প্রিয় চা, তো চাটা মানে লাগে, তো এদের রিয়ানের লাগে মানে আমি বাস করেছি। তো দেখুন পোলাওয়ের কালারটা কিরম হয়েছে। যেহেতু এনারা খাওয়ায় টেস্ট করা পাইতাম না, তো দেখেই তো অনুমান করুন যা। তো আশা করি আল্লাহ রহমত যদি কোনোদিন বড় মানুষ হতে দিতে সবিরে খাওয়াবার চেষ্টা করলাম। আর আপনারা সবই সাপোর্ট করবেন, লগে থাকবেন আর এরম ভাই সুন্দর সুন্দর কমেন্ট দিয়ে যাবেন। তো অল্প টাইমের মধ্যে আমি বহুত কিছু করলাম, আয়োজন করলাম। তো কিরম লাগলো ভিডিওটা কমেন্টে জানিয়ে দেবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। তো আজকাল ইন্তরি মানে শেষ করলাম। তো বেলাগ একটা ভিডিওতে লগ পাইম। আর মানে আমার খাওয়া এনি শেষ, মানে অত আমি খাওয়া হয় না, যে এনি পারছি এনি খাইছি। আর রোজা থেকে অত খাওয়ানো যায় না ইফতারের টাইমে। তো দেখুন রান্নাঘরের অবস্থাটা একদম শেষ। তো আমি আর পারছি না, ভাবি হের মধ্যে ঠিকঠাক করবো। তো মাগরিবের নামাজের টাইম যেতেছে, নামাজ পড়া মানে সবই দোয়া করবেন, আর সবই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বেলাগ একটা ভিডিওতে লগ পাইম।